আমল চলে গেছে। গাজা উপত্যকায় এখন আর কিছু নাই। গাজার সর্বশেষ মেসেজ ছিল, হে বিশ্ববাসী, তোমাদের কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম, তোমরা আমাদেরকে সহযোগিতা করো নাই। আজ ইহুদিরা আমেরিকা সহ ইহুদিদের দালালরা মিলে আমাদেরকে নিঃস্ব করে দিয়েছে। আমরা জানি না যারা মুসলমান সম্প্রদায় যারা আছি, আরো বিশ্বের নেতৃবৃন্দ যারা আছে, মকবুল বিছানায় যারা ঘুমাচ্ছে, লক্ষ কোটি টাকা যারা খানার পিছনে বরবাদ করে দিচ্ছে, আমি জানি না কালকে কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা কিভাবে দাঁড়াবে। যেখানে ফিলিস্তিনের বাচ্চারা যেখানে ইফতার করতে পারে নাই, যারা রক্ত দিয়ে গোসল করেছে, এই অবস্থায় যাদেরকে আমরা আরবি বলি, আরব প্রশাসকরা সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে খানা পিনার পিছনে নষ্ট করেছে, আর ফিলিস্তিনিরা এক মুঠো এক গ্লাস পানি পর্যন্ত তাদের জোটে না ইফতার করার জন্য। তারা দিনের বেলা রোজা রেখেছে, জিহাদ করেছে, রাতের বেলা তারা উপোস রেখেছে, মাথা গোজাবার ঠাই পর্যন্ত পায় নাই। এখন অনেকটা বলতে গেলে ফিলিস্তিনের গাজা এখন সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে। এখনো কি আমরা জাগবো না? আজকে সারা দেশের মধ্যে বিশ্ব সহ বাংলাদেশের আনাচে কানাচে আমি জানি প্রতিবাদ হচ্ছে, চট্টগ্রামের আনাচে কানাচে প্রতিবাদ হচ্ছে, রাজধানী সহ সব জায়গায় প্রতিবাদ হচ্ছে। আমি জানি এই মেসেজ সরকারের কাছে পৌঁছবে। আমাদের কোটি কোটি জনগণের দাবি আপনারা মেনে নেন। ফিলিস্তিনি পণ্য বয়কট করুন, রাষ্ট্রীয় ইসরায়েলি পণ্য বয়কট করুন, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করুন, ইসরায়েলিদের বয়কট করুন, ইহুদিদের বয়কট করুন, ফিলিস্তিনিদেরকে আপনারা ওদেরকে সহযোগিতা করুন। না হলে আপনারাও এই জনগণের রোষানল থেকে আপনারাও বাদ পড়বেন না। কোনো অবস্থাতেই ইহুদিদেরকে আপনারা সহযোগিতা করবেন না, তাদেরকে সাহায্য করবেন না। ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসুন। আপনারা সবাই একটা স্লোগান ধরবেন, যে স্লোগান গাজী মিল্লাত মফজল আহমদ নঈমী দিয়েছেন বড় হুজুর কেবলা, হুজুর আল্লামা মুহাদ্দিস আজম নুরুজ্জামান নঈমী সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির সামনে যে বিশ্ব মুসলিম কোরআন ধরো, জাতিসংঘের লাথি মারো, এটা 40 বছর আগে স্লোগান গাজী মফজল আহমদ নঈমী দিয়েছেন। আমরা তখনও ছিলাম গাজা যেই জাতিসংঘ আছে এটা মূলত মুসলিম নিধন সংঘ। মুসলমানদের উপর যখন আঘাত আসে তারা চুপ থাকে, আর যখন কোন ইহুদিদের উপরে, খ্রিস্টানের উপরে, অন্য ধর্মের উপরে যখন আঘাত আসে তারা হাউ কাউ কুত্তার মতো চিল্লায় উঠে।